জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো আত্মহত্যা করতে যাচ্ছিল এক ভাই, শ্রী শ্রী ঠাকুরের দয়ায় কি করে বেঁচে গেলেন সেই গল্পটি আপনাদের কাছে শোনাবো। একবার একটি ভাই পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছিল। সে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করার পথ বেছে নেয়। পথে চলতে চলতে তার এক ঋত্বিক দাদার সাথে দেখা হলো। তখন সেই ভাইটি ঋত্বিক দাদাকে তার সমস্ত কথা জানালেন। পরের দিন ওই ঋত্বিক দাদা তার বাড়িতে আসেন এবং ওই ভাইটিকে দীক্ষা নেওয়ার কথা বলেন। তখন সেই ভাইটি বলে, ইষ্টভীতি দেওয়ার সামর্থ্য নেই। তখন ঋত্বিক দাদা সেই ভাইটিকে বললেন, তোর ইষ্টভীতির জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি তো। তখন সেই ভাইটি ঋত্বিক দাদাকে জিজ্ঞেস করলেন, দীক্ষা নিলে কি হয়? তখন ঋত্বিক দাদা বললেন, ওরে পাগল, ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমার এবং তোমার পরিবারের উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না। এই বলে ঋত্বিক দাদা চলে গেলেন। পরের দিন সেই ভাইটি ঋত্বিক দাদার বাড়িতে গিয়ে বললেন, আমি দীক্ষা নেব। তার কথা মতন তাকে দীক্ষা দেওয়া হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন ওই ভাইটির সঙ্গে ঋত্বিক দাদার দেখা হলো। তখন ওই ঋত্বিক দাদা বললেন, ইষ্টভীতি করিস? সেই ভাইটি তখন বলল, হ্যাঁ করি। তখন সেই ঋত্বিক দাদা বললেন, তোকে নিয়ে একদিন দেওঘর যাব। তখন সেই ভাইটি বললেন, দেওঘর যাওয়ার মতন তার কোনো সামর্থ্য নেই। তখন সেই ঋত্বিক দাদা বললেন, আরে আমি তো আছি, চল আমাদের সাথে। তারপর সেই ভাইটি ঋত্বিক দাদাদের সঙ্গে দেওঘরে গেলেন। ঠাকুর তখন জীবন দশায় ছিলেন। ঠাকুর তখন সেই ভাইটিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ইষ্টভীতি করিস? তখন সেই ভাইটি বলল, আগে ঠাকুর করি। এ বলি ভাইটি তার পরিস্থিতির কথা বলতে লাগলো। তখন ঠাকুর বললেন, তোকে আর কিছু বলতে হবে না, আমি জানি তুই অনেক কষ্টেই আছিস। তোরা তো রান্না করিস, রান্নার পরে ওই কয়লাগুলো কামারের দোকানে দিয়ে দিবি। তা থেকে যে টাকাটা পাবি সেই টাকা থেকে কিছু টাকা ইষ্টভীতির অর্ঘ্যে দিয়ে দিবি। ঠাকুরের কথা মতন ওই ভাইটি সেইভাবেই চলতে লাগলো। তার ইষ্টভীতি করতে কোনো অসুবিধা হলো না। একদিন কামারের দোকানের মালিক তাকে বলল, আর একটু বেশি করে কয়লা দেবেন। তখন সেই ভাইটি বললেন, হ্যাঁ চেষ্টা করব। পরের দিন সেই ভাইটি কামারের কথা মতন বেশি পরিমাণে কয়লা দিলেন। তা থেকে তিনি যা পেলেন তা ইষ্টভীতির পরিমাণ আরো বৃদ্ধি করলেন। কিছুদিন এভাবেই চলতে লাগলো। তারপর সেই ভাইটি ভাবলেন, একটি চায়ের দোকান দেবেন আর একটি লোক রেখে নেবেন, যেমনই ভাবা তেমনই কাজ। ভাইটি একটা চায়ের দোকান করতে লাগলো আর সেই দোকান থেকে যে কয়লাগুলো বের হতো সেগুলো কামারের দোকানে দিয়ে দিতেন। এইভাবেই সেই ভাইটি উন্নতির দিকে এগিয়ে গেল। গ্রামের লোকেরা তাকে চিনতে লাগলো, সম্মান করতে লাগলো। সেই ভাইটি আগে ইষ্টভীতি করার সামর্থ্য ছিল না, সেই ভাইটি কি আজ গরিব লোকেদের সাহায্য করছে। ঠাকুর আগেই বলেছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমার এবং তোমার পরিবারের উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না। জয় গুরু।